দেখ এই যদি না দেখতে পাচ্ছি সরে আয়, কোনো সমস্যা নেই। দেখ 8-এর দাগেরটা প্রথমে আমাদের যদিও একটা পার্ট করা ছিল তাই না, ওই পার্টটা কিন্তু লাগবে, নইলে কিন্তু হবে না। যে আমি আলফা প্লাস বিটা আর আলফা গুণ বিটার মানটা বার করে রেখেছিলাম তাই না। ঠিক আছে, আমি আরেকবার বার করে নিচ্ছি, তারপরে আমরা অঙ্কটা করছি। 5x² প্লাস 2x প্লাস 3 তাই তো, না -3 ইকুয়াল টু 0 আছে। সুমাইয়া কথা বলিস। হ্যাঁ সব হয়ে গেছে, না থাকলে পরে নিয়ে নিবি, অসুবিধা নেই। 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, এই সমীকরণের দুটি বীজ আলফা বিটা, তাহলে আমরা কিন্তু একটা সূত্র শিখে গেছি, আলফা আর বিটার যোগফল মানে সমষ্টি। সমীকরণের দুটো বীজদ্বয়ের সমষ্টি কত আর সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত। তাহলে বল, তাহলে সমীকরণে এই সমীকরণের আমরা লিখবো, এই সমীকরণের যেটা বইতে আছে, এই সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা হলে, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আলফা যোগ বিটা কি হবে, আলফা যোগ বিটা মানে আমরা কি জানি -b/a, তাই তো। ফর্মুলা কি জানো বল, ফর্মুলাটা কি ছিল, -b/a। তাহলে b মানে কোনটা, b মানে হচ্ছে x এর সাথে যেটা থাকে, তাহলে আমরা এই অনুসারে কি লিখতে পারি, -2 কত লিখবো, a মানে কত এখানে 5, x² এর সাথে যেটা থাকবে সেটা বারবার বলছি a, আর x এর সাথে যেটা থাকবে সেটা হলো b, আর এই ধ্রুবক পদ থেকে আমরা কি বলি, c বলি। ঠিক আছে, তাহলে আলফা যোগ বিটা বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হলো -b/a, অর্থাৎ -2/5 হবে। আর এখান থেকে আরেকটু বার করে নেই, আলফা গুণ বিটা বীজদ্বয়ের গুণফল কত হবে, গুণফল হচ্ছে c/a, তাই তো, c/a। তাহলে c মানে কত এখানে, c মানে -3 আর a মানে কত 5। এই দুটো কাজ তোর আগে করে নিতে হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা যোগ বিটা, এটা ইকুয়াল টু -2/5, আর বীজদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা মাইনাস এই c/a মানে -3/5। এরপরে আমরা এই প্রত্যেকটা অঙ্ক করবো। 1-এর দাগেরটা করে দেবো আর নাকি আরেকবার করে দেবো, ঠিক আছে আরেকবার দেখে নে। তাহলে 1-এর দাগের অঙ্কটা থেকেই করি, একবার যদি করা হয়ে গেছে তাহলে আমরা লিখবো α² প্লাস β²। এবার তোর পুরোটা সূত্র জানতে হবে, সূত্র জানলে তোর অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে α² β² মানে a² প্লাস b² ফর্মুলা, এই ফর্মুলাটা তোরা মনে রাখবি। এটা উল্টো আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার লিখবো -2ab মানে আলফা বিটা হবে। α² β² মানে কি হবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা। এইবার দেখ a প্লাস b মানে আলফা প্লাস বিটার মান আমরা আগে থেকে বের করেছি কত, -2/5 বসিয়ে দেবো, তার স্কোয়ার করে দেবো, আর -2 আলফা বিটার মান কত আছে বল, -3/5। আর মাইনাস কিন্তু মাইনাস রাখার জন্য আমি ব্র্যাকেট ইউজ করছি। হ্যাঁ, যেখানে যেখানে দেখবি মাইনাসে মান থাকবে সেগুলো কি করতে হবে, ব্র্যাকেট ইউজ করবি। তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কত, এই মাইনাসে স্কোয়ার করলে অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে 2 দুগুণ হবে 4 আর 5×5 25, 4/25 হলো। আর এখান থেকে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে হবে 3 দুগুণ 6 আর নিচে কত পড়ে থাকছে 5। তাহলে এই দুটো আমরা যোগ করে দিলে অঙ্ক উত্তর চলে আসবে। তাহলে 25 আর 5-এর লসাগু নিশ্চয়ই 25 হবে। তাহলে 25 ভাগ হয়, তাহলে দেখ প্রথমে ভাগ 25 ভাগ হলে এখানে পড়ে থাকবে 4, আর 25-এর সাথে 5 ভাগ করলে 5×5 25, তাহলে 5 5×6 30। তাহলে আমরা এখানে পেলাম 34/25। তাহলে এই একটা অঙ্ক আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট পার্ট α² প্লাস β² এর মান আমরা কত পেলাম, 34/25। আগের দিনে এই অঙ্কটা করে দিলাম, সেম উত্তর এসেছে তো। অঙ্কগুলো কিন্তু তোরা সবাই একটা খাতায় ফ্রেশ করবি, ঠিক আছে। এখানে মাইনাস কেন, এই মাইনাস ব্র্যাকেট ইউজ করিস নি কেন, এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। না দেখতে পাচ্ছি না বল, তোর ভুলভাল দিচ্ছিস কেন। তাহলে 34/25, ঠিক আছে, a² প্লাস b²। এইবারে দেখ তারপরেরটা দেখ আলফা কিউব বিটা কিউব আছে, আর কিউব মানে তোরা কিউবের ফর্মুলা লাগবে, যেমন এখানে স্কোয়ার ছিল স্কোয়ারের ফর্মুলা ইউজ করেছি। কিউবের ফর্মুলা তোর মনে আছে, 8-এ ছিল। কিউবের ফর্মুলা কোথায় ছিল, 8-এর বইতে ছিল। দেখ
আলফা কিউব প্লাস বিটা কিউব আছে। এইটার ফর্মুলা হচ্ছে মনে রাখবি আলফা প্লাস বিটা এখানে রয়েছে তো, তাহলে এখানে সবার প্রথমে আমি লিখবো আলফা প্লাস বিটা হোল কিউব। কিউবের বেলা কি আসবে? হোল কিউব। দেখবি আলাদা আলাদা কিউব থাকলে একসঙ্গে হোল কিউব হয়ে যাবে। তারপরে হচ্ছে সূত্র হচ্ছে -3 আলফা বিটা লিখবো, তার সাথে আবার লিখবো আলফা যোগ বিটা। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। মানে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব -3ab এ প্লাস বি। ফর্মুলাটা দেখতে পাচ্ছিস? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে কি লিখবো? আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা আলফা প্লাস বিটা হলো। এবার মানগুলো নিশ্চয়ই বসাতে হবে। তাহলে বল আলফা প্লাস বিটা এর মান কত বসাবো? -2/5 ছিল না, আলফা বিটার মান কত? -2/5। তাহলে এখানে লিখে দেবো 2/-2/5। তার আবার কি করব? হোল কিউব করে দেবো। হ্যাঁ, -3 আলফা বিটার মান কত ছিল? আলফা বিটার মান কত? -3/5। এটা 2/5, এটা 3/5। তাহলে -3/5। এটা অবশ্যই ব্র্যাকেট ইউজ করবো যেহেতু এখানে মাইনাস রয়েছে। হ্যাঁ, আর তার সাথে আবার আলফা বিটার মানটা কত বসাবো? -2/5। সব মান আমি বসিয়ে দিচ্ছি, দেখ তো বুঝতে পারছিস কিনা সুমাইয়া? আলফা প্লাস বিটার মান 2/5, 2/5 মাইনাস বসালাম। 3 আলফা বিটার মান 3/5 আর আলফা যোগ বিটা আবার -2/5। এবার ক্যালকুলেশন করব। তাহলে তোরা বলতো এটা কিউব করলে 2 এর কিউব মানে কত হবে? 8, তাই না? কিউব করতে হবে তো। 2 এর কিউব মানে কি? 8। আর 5 এর কিউব কত হয়? 125। 5 5 তো 25, 5 এর স্কয়ার 25 হয়। আর সামনে মাইনাস, বল মাইনাস থাকবে না যাবে? থাকবে। যেহেতু বিজোড় সংখ্যা, দেখ পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস কিন্তু থেকে যাবে। হ্যাঁ, তাহলে এখানে লিখবো -8 কত হবে? 125 হবে। আর তোরা এখানে একটুখানি লক্ষ্য কর কটা মাইনাস রয়েছে এখানে? 1 2 3টে মাইনাস রয়েছে। ভালো করে দেখ, 3টে মাইনাস রয়েছে না? তাহলে এখানেও মাইনাস থাকবে। মাইনাসটা রেখে এবার এইগুলো সব গুণ কর। গুণ করলে 3 × 9, 9 × 2 কত? 18। আর নিচে কত পড়ে থাকবে? নিচে পড়ে থাকছে 5 5 25। তাহলে এইগুলো এবার যোগ বিয়োগ করব। তাহলে মাইনাস একটা 8/125 পেলাম আর এটা 18/25 পেয়েছি। হ্যাঁ, এবার এই দুটোকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা 125 নিশ্চয়ই লসাগু হবে, বড়টাই বসে যাবে। হ্যাঁ, তাহলে 125 সাথে 125 ভাগ গেলে -8 পড়ে থাকবে উপরে। আর এখানে মাইনাস দিয়ে রাখ। আর 25 কতবার দিলে 125 হয়? 4 25 100 হয়, 5 25 125। তাহলে 5 আর 5 18 কত হয়? 90। তাহলে এখানে 90 বসিয়ে দেন। তাহলে বল -90 -8, তাহলে অ্যাকচুয়ালি কত হবে? -98/125। তাহলে আলফা কিউব আর বিটা কিউবের মান দাঁড়ালো -98/125। ক্লিয়ার? এরপরেরটা দেখ, 3 এর দাগের অঙ্কটা 1/α 1/β। এই মানটা বার করে ফেলি। এই বুঝতে পারছিস তো নাকি বাইরেতে চলে যাচ্ছে মাথা? এসে আমাদের প্রভাত দাদু কই আসেনি কেন? দাদু একদিন আসে আর রাতই আসে। চা বিক্রি করে? হ্যাঁ, এই এখন বলা যায় না মোদী সরকার হয়ে যাচ্ছে ভাই। আবার চা বিক্রি করলে এখন অন্যরকম পদে চলে যাচ্ছে। সে আমাদের সেই কি ভাইরাল চা লাগাটা করেছে, ভুলে যাচ্ছে কি হালকা পাতলা পানা, ডলি 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 ডলিতে এখন বিল গেটসের সাথে চালাচ্ছে, বুঝলে? হাই প্রোফাইল লোক হয়ে গেছে, বুঝেছিস? এই ডলি আর এই বাংলায় রাজু দাদা, বুঝেছিস? পরে টালা চালা এরাই তো বাধা। আমরা ভাবছি ভাই এত পড়াশোনা করে করলুম, হ্যাঁ পরেটা চা বিক্রি করে যা করে দিচ্ছে, পড়াশোনা ওয়ালারা সব স্যালুট দিচ্ছে। আবিষ্কার করিনি, এগুলো প্রয়োজনের তাগিদে হয়ে গেছে। কেন এগুলো হয়েছে? তার থেকে আদিম মানুষের মতো আচ্ছা, তুই আগে এই কথাটা বলার আগে শোন, তুই যে এই কথাটা বললি আদিম মানুষের মতন থাকবি তো এক বলা পাতা পাতা পরে কদিন ঘুরে দেখ কিরম লাগে। না, সে তখন একটা অন্যরকম মাইন্ড সেট হয় কি সবার ভিতরে, অন্যরকম মাইন্ড সেট ছিল। আর পুরোনো দিকে ফেরত যাবে। শোন, স্মার্টফোন ছাড়া
স্মার্টফোন ছাড়া কদিন থাকতে পারবে, ইন্টারনেট ছাড়া। এখন যে আমাদের হয়ে গেছে, আর ব্যাকে যাওয়া সম্ভব না, তাই না? তোমার নিয়ে না ভাবছিলাম যদি ওরকম হতো, ওরকম থেকে যেত তাহলে পাপও হতো না, কিছু হতো না, হু হু করতাম, মরে যেতাম, হয়ে যেত। আগেকার দিনে কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত, এটাও ভুলে গেলে হবে না। বাচ্চা বয়সে বিয়ে 9 দিয়ে বছরে 13 বছরে ওগুলোই তো ভালো পাবো। ওইগুলোই ভালো। এই এদিক দেখ, আলফা যোগ 1/α 1/β, এটা যে আছে ভগ্নাংশ আছে তো, তাহলে বল আলফা বিটার লসাগু কি হবে? আলফা বিটা বসিয়ে দেবো প্রথমে। ক্লিয়ার? সবার প্রথমে কি হলো? আলফা আর বিটা নিচে রয়েছে, আলাদা আলাদা জিনিস থাকলে পাশাপাশি বসে যাবে। তারপর প্রথমে ভাগ হবে, দেখ আলফার সাথে আলফা ভাগ হয়ে গেলে কি থাকবে? বিটা। বিটার সাথে একের গুণ হলে কি বিটা পড়ে থাকবে, যোগ। এখানে বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আলফা, আলফার সাথে একের গুণ হলে আলফা পড়ে থাকবে। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি আলফা যোগ বিটা আর বিটা যোগ আলফা, যোগের বেলা কিন্তু একই জিনিসই থাকে। ঠিক আছে? তার মানে এখানে আমরা বসাতে পারছি, দেখ আলফা যোগ বিটার মান বসিয়ে দেবো, আর নিচে আলফা বিটার মান বসিয়ে, দেখ উপরে মান নিশ্চয়ই দেওয়া আছে। আলফা যোগ বিটার মান কত ছিল? -2 কত ছিল বল? 5 ছিল, তাই না? ঠিক বলেছি তো? আর আলফা বিটার মান কত ছিল বল? নিচে তো ভাগ করবো, তাই তো? তাহলে আলফা যোগ বিটার মান হচ্ছে গিয়ে -2/5, আর আলফা বিটার মান কত ছিল? -3/5। ঠিক লিখেছি তো? তাহলে দেখ উপর থেকে মাইনাস মাইনাস কেটে গেল, নিচে 5 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কত পড়ে থাকছে বলতো? 3 আর 2 2/3, উপরে 2 পড়ে থাকছে আর নিচে 3। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি 2/3। দেখ অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে তোরা হ্যাঁ, আলফা যোগ বিটার মানটা আমরা এখানে বসালাম, আর নিচে আলফা বিটার মানটা বসিয়ে দেখেছিস। ভগ্নাংশ আকারে থাকলেও সেম, যে মান দুটো বার করে গেছে আলফা বিটা আর আলফা যোগ বিটা, এখানে সব জায়গায় কাজে লাগবে। লাস্ট অঙ্কটা দেখ। কোথায় গেল? কেটে গেছে মাইনাস মাইনাস। হ্যাঁ, মাইনাস মাইনাস কেটে গেছে, উপর নিচে মাইনাস মাইনাস কেটে যাবে। আচ্ছা, এরপরে চলে যায় 4-এর দাগ, লাস্ট অঙ্ক। এই অঙ্কটা করে দিলে মোটামুটি 8-এর দাগটা কমপ্লিট হবে। দেখ এখানে রয়েছে আলফা স্কোয়ার বাই বিটা, এও ভগ্নাংশ টাইপের দিয়েছে, আর একটা দিয়েছে বিটা স্কোয়ার বাই আলফা, তাই তো? তাহলে সবার প্রথমে আমরা কি করবো? সেই আগে আলফা বিটা লসাগু হয়ে যাবে, আলফা বিটা বসে যাবে। তাহলে বলতো বিটা বিটা ভাগ হয়ে গেলে পড়ে থাকে আলফা, তাই তো? আলফার সাথে এই আলফা স্কোয়ারের গুণ হলে কত হবে? আলফা কিউব হবে। ঠিক। আর এখানে দেখতো বিটা, এই আলফা আলফা কেটে গেলে বিটার সাথে বিটা স্কোয়ার গুণ হলে বিটা কিউব হবে। এবার তোদের একটা জিনিস আমি করতে পারি, আলফা কিউব প্লাস বিটা কিউব আগে আমরা মান বার করে রেখেছি। দেখতো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান এইটা বার করে রেখেছি কত? 98/125। এইটা কিন্তু বসিয়ে দিতে পারি, যেহেতু আগে করে রেখেছি। যদি পরীক্ষার সময় ডাইরেক্ট শুধু লাস্ট অঙ্কটা দেয়, তাহলে কিন্তু তোর পুরোটাই করতে হবে, এটা পুরো করে করে দেখাতে হবে, বুঝতে পেরেছিস? কিন্তু তোর যদি এরকম পরপর দুটো অঙ্ক দেয়, তাহলে তুই এই মানটা কিন্তু বসিয়ে দিতে পারিস। ঠিক আছে? যদি পরীক্ষার সময় ডাইরেক্ট এই অঙ্কটা থাকতো, তাহলে আমরা কিন্তু এই সূত্র আবার ভাঙতাম। কি ভাঙতাম? আলফা প্লাস বিটা হোল কিউ -3 আলফা বিটা আলফা প্লাস বিটা, পুরো ভেঙে দিতাম, আর নিচে আলফা বিটার মানটা রাখতাম। আর যেহেতু আমার কাছে মানটা দেওয়া রয়েছে, সেই জন্য আমি কিন্তু আর করছি না, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগের থেকে আগের মতনই হবে। কত লিখবো? -98 কত ছিল ওইটা? 98 কত ছিল? 125 লিখলাম। আর নিচে কত বসবে? নিচে আসছে আলফা বিটার মান আমরা বার করে রেখেছি 2/5 না 3/5? 3/5, এটা বসিয়ে দিল। হ্যাঁ, এটা কোথা থেকে পেয়েছি বুঝতে পেরেছিস তো? আগে যেহেতু করে রেখেছি বলে আমি আর করিনি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এটা আমি উল্টে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। -98/125 রাখলাম, আর এখানে গুণ দিয়ে এটা উল্টে দিয়ে কত? 5/5 কত রাখবো? 3। বুঝতে পেরেছিস? এই নিচেরটা ওই পাশে গেলে কি উল্টে যাবে, কথা বোঝা গেছে? আর এই মাইনাস কিন্তু সামনে রাখবো, ব্র্যাকেট ইউজ করি, তাহলে ভালো হবে। তাহলে এটা -3 এই 5/3 উল্টে গেলে কত হবে? 5/3। তাহলে এখানে -5/3। এইবার তোরা কাটাকুটি কাটাকুটি করলে দেখতো কত কত হবে। এই 5-এর সাথে 125 কেটে যাবে, তাহলে 5×25 125, তাই না? 5×25 125 হয়। আর 3-এর সাথে কি 98 যাবে? যাবে না বল। তাহলে তো গুণ দেখ, মাইনাস মাইনাস নিশ্চয়ই প্লাসে উত্তর হবে, তাহলে এই উত্তর হবে প্লাস হয়ে যাবে। এখানে উপরে পড়ে থাকছে 98, আর নিচে পড়ে থাকছে 3×25 কত? 3×25 75।
দেখ তো উত্তরটা ঠিক আছে কিনা, 98/75 লাস্টেরটা, সবগুলো একবার মিলে দেখ। তাহলে এর পরের অঙ্কটা আমরা শুরু করে দেবো, 9 দাগেরটা। তাড়াতাড়ি দেখ লাস্টেরটা 98/75 আছে কিনা। 98/75, 2/3 মাইনাস 98/125 আর 34/25 সবগুলো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে চলে 9 দাগের অঙ্কটা দেখে নেই। 9 দাগের অঙ্কটা এবার আমরা করি তাহলে। 9 দাগ, হ্যাঁ তাহলে এই 8 দাগের সবকটা অঙ্ক বোঝা গেছে তো। তাহলে দুটো সূত্র মুখস্থ করবি, একটা হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের যে ফর্মুলাটা, আর একটা আলফা কিউব প্লাস বিটা কিউব, ঠিক আছে। দুটো ফর্মুলা মুখস্থ করবি, হয়ে যাবে সবকটা অঙ্ক। এরপরে চলে আয় 9 দাগের অঙ্ক। 9 দাগের যে অঙ্কটা সেটা দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার। আগে সমীকরণটা পাতি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া আছে, 0। এবার অঙ্কটা দেখ, এই 11 দাগের অঙ্কটা 2019 সালে এসেছিল, এটা 2000 তোরা লিখে রাখতে পারিস, এটা 2019 সালে কিন্তু এই 11 দাগের অঙ্কটা এসে গেছে অলরেডি। 11 দাগেরটা 10 আর 11 সেম অঙ্ক, 10 আর 11 একদম সেম অঙ্ক, ঠিক আছে, ভালো অঙ্ক দেখ। আর 9 দাগেরটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হবে। একটা বীজ আর একটা বীজের দ্বিগুণ হলে নাকি এইটা প্রমাণ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা টেস্ট পেপারে কিন্তু অনেকবার দিয়েছে। এবার এইটা এবার পড়ে গেলেও যেতে পারে। 9 দাগেরটা এবার যদি পড়ে যায় আর পড়ার দরকার নেই, কিন্তু এই অঙ্কটা বেশ ভালো আছে। যদি না পড়ে তোদের জন্য আবার ওয়েট করছে, ইম্পর্টেন্ট থাকলো। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। আচ্ছা বলতো, আমরা জানি সমীকরণে সবসময় দুটো বীজ, একটা আলফা একটা বিটা ধরতে হয়, কিন্তু এখানে কিন্তু আলফা বিটা ধরলে হবে না, একটা বীজ একটা দ্বিগুণ বলেছে, মানে একটা আলফা হলে আরেকটা কত হবে, 2 আলফা হবে। দ্বিগুণ মানে কি, 2 আলফা হবে, ঠিক আছে। তাহলে এই সমীকরণের একটি বীজ যদি আলফা হয়, তাহলে লেখ ধরি সমীকরণের একটি বীজ কত ধরে নেব, আলফা। দেখ এইখানে প্রত্যেকটা অঙ্ক ওই বীজ নিয়ে খেলা করতে হবে, এই যে সমীকরণ আর তার বীজ, আর ওই বীজ দ্বয়ের যোগফলের একটা সূত্র রয়েছে, বীজ দ্বয়ের গুণফলের একটা সূত্র, এই নিয়েই তো অঙ্ক চলছে, তাই না, আর কিচ্ছু নেই। সমীকরণের একটি বীজ কি ধরবো, আলফা। তাহলে আরেকটা বীজ কি বিটা ধরবো, বিটা ধরা যাবে না, কারণ এখানে বলেছে আরেকটা বীজ দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2 আলফা হবে। তাহলে লিখবো সমীকরণের অপর বীজ হবে, অপর বীজ আমরা কি ধরবো, 2 আলফা। এটা প্রমাণ করতে হবে, ভালো করে দেখ, এই প্রমাণ করতে হবে বিটা এস 2 বি স্কয়ার সমান 9ac, এটা কিন্তু তোর প্রমাণ করে দেখাতে হবে। এখান থেকেই দেখ এই প্রমাণটা চলে যাবে। বিশ্বাস হচ্ছে, বিশ্বাস না হলেও বিশ্বাস করিয়ে ছাড়বো, কি 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, এটা কিন্তু চলে আসবে। তাহলে বল, এই যে সমীকরণের দুটো বীজ যদি আমার হাতে চলে আসে, আমরা কি ফর্মুলা জানি, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা জানি, বীজদ্বয়ের গুণফলের। তাহলে বল বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা আমরা জানি, তাহলে এই অনুসারে যদি বীজদ্বয়ের যোগফল হবে, তাহলে আলফা যোগ 2 আলফা, তাই তো। এই বীজদ্বয়ের যোগফল ইকুয়ালটা আমরা কি জানি, মাইনাস বি বাই এ, ফর্মুলা কি মাইনাস বি বাই এ হয়। তাহলে এখানে বলতো বি বাই এ মানে কি, এইটা তো সেমই আছে, তাহলে এই মাইনাস বি আর এখানে তো এবিসি দিয়েই আছে, তার মানে এইটাই থাকছে, ঠিক লিখেছি তো। বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা এই যে মাইনাস বি আর এখানে এ, ঠিক আছে। আর এখানে আরেকটা জানি সমীকরণের বীজদ্বয়ের গুণফল মানে আমরা এখান থেকে লিখতে পারি আলফা গুণ 2 আলফা, তাই তো, ঠিক লিখেছি তো। এই গুণফল ইকুয়াল টু আমরা কি জানি, সি বাই এ, তাহলে আমরা সি বাই এ লিখে দিলাম। এইবারে তোরা একটুখানি লক্ষ্য কর, এটা আমরা যোগ বিয়োগ করতে হচ্ছে, আলফার সাথে 2 আলফা যোগ করলে কত হয়, 3 আলফা। 3 আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। তাহলে শুধু আলফা ইকুয়াল টু কত আমরা লিখে নিতে পারি, তাহলে 3টা নিচে নিশ্চয়ই নেমে যাবে, তাই না। তাহলে এখানে আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই এই 3a, 3টা নিচে নেমে গেলে কি হবে, 3a হয়ে যাবে। আর এই পাশের থেকে একটুখানি করে দেখি, এই পাশে আছে 2 আলফা ইন্টু 2 আলফা, গুণ করলে কত হবে, 2 আলফা স্কোয়ার, তাই না। আলফা আলফা গুণ হলে কি হবে, আলফা স্কোয়ার। তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কত, সি বাই
এ। তাহলে এখান থেকে বলতো আলফা স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সি বাই 2a। তাহলে আমাদের বার করতে হবে, আমরা যদি এখান থেকে দেখ এখানে আলফা স্কোয়ার রয়েছে, এখানে দেখো সমীকরণের যে প্রমাণে দেখ ভালো করে লক্ষ্য কর, প্রমাণে কোনো আলফা রয়েছে, প্রমাণে কোনো আলফা রয়েছে, তার মানে আমাদের এই দুই পক্ষের সমীকরণ থেকে আলফাকে সমান করে আলফাকে তাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আমরা দুই পক্ষে যদি আলফাকে সমান করতে পারি, এখানে আলফা স্কোয়ার এখানে শুধু আলফা, তাহলে আমরা এই উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, করে দিলে আলফা স্কোয়ার মিলে গেলে নিশ্চয়ই এইটার সাথে আমরা এইটার নিশ্চয়ই সমান করে দিতে পারবো। অথবা কি করতে পারি, এই আলফাকে রেখে এইদিকে রুট করে দিতে পারি, তাহলে দুই দিকে আলফা চলে আসবে, একই ব্যাপার। তাহলে আমি সুবিধা হচ্ছে এটা আমি দুই পক্ষকে স্কোয়ার করে দিই, তাহলে এই পক্ষে মেলানোর জন্য আমি এইদিকে কি করলাম, ওই পক্ষে বর্গ করছি, তাহলে এইটা আলফা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই 3a, এটারও আমি কি করে দেবো, স্কোয়ার করে দিলাম। তাহলে কি করলাম বলতো, উভয় পক্ষকে আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম, মানে বর্গ করলাম। তোর পাশে লিখবি উভয় পক্ষকে, এই পাশে এখানে লিখে দিবি উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে, পুরোটা স্কোয়ার হবে, পুরোটাই উভয় পক্ষকে কি করলাম, বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এবার লক্ষ্য কর, এইটা যদি 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, লক্ষ্য কর, তাহলে দুই পক্ষে এটা আলফা স্কোয়ার, আমাদের তুলনামূলক পদ্ধতি করেছি না, দুই দিকে যদি সমান হয় তাহলে নিশ্চয়ই আমরা এইটার সাথে এইটা নিশ্চয়ই সমান করে দিতে পারি। তাহলে আমরা 1 ও 2 কি করব, তুলনা করে পাই, 1 ও 2 নাম্বার তুলনা করে পাই, হ্যাঁ লিখে ফেলি, তুলনা করে পাই। এখান থেকে কি তুলনা করে কি পাচ্ছি বল, তুলনা করলে দেখো ওই প্রমাণটা কিন্তু চলে আসবে, যেহেতু প্রমাণে কোনো আলফা নেই তাহলে আমাদের আলফাকে তাড়িয়ে দিতে পারলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখ মাইনাস বি বাই 3a তার স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখে দিতে পারি, সি বাই 2a, কি লিখবো, সি বাই 2a, ঠিক লিখেছি তো, তুলনা করলাম। তাহলে এর স্কোয়ারটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা লিখতে পারি কত লিখবো বল, মাইনাস তো উঠে যাবে, তাহলে উপরে হবে বি স্কোয়ার আর নিচে হবে কত, 3 × 9a স্কোয়ার হবে, ঠিক আছে। আর এইদিকে কত পড়ে থাকছে, সি বাই 2a। এবার আমরা সমীকরণের দিকে লক্ষ্য কর, 2b স্কোয়ারটা আলাদা করতে হবে, হ্যাঁ 2b স্কোয়ারটা মানে কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে দেখ এই 2b স্কোয়ার চলে আসবে, হ্যাঁ। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, কোনাকুনি গুণ করলে হবে 2a ইন্টু বি স্কোয়ারটা একসঙ্গে হয়ে গেল, আর এই পাশে পড়ে থাকে 9a স্কোয়ার ইন্টু সি হবে, তাই তো, কোনাকুনি গুণ করলাম। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য কর, এখানে প্রমাণের রয়েছে 2b স্কোয়ার, কোনো এ আছে, তার মানে এটা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে প্রমাণ চলে আসবে। দেখ আমরা এখানে প্রমাণের দিকে লক্ষ্য রেখে 2b স্কোয়ার লিখে এইদিকে 9a স্কোয়ার সি যা ছিল লিখলাম, আর নিচে কত চলে আসবে, তাহলে নিচে এ চলে আসবে। এবারে এ স্কোয়ারের সাথে এ কেটে গেলে কত পড়ে থাকবে, 9ac। দেখ প্রমাণ হয়ে গেছে না, দাঁড়া হয়ে গেছে, দেখ। তাহলে এখান থেকে আমরা এই এর সাথে এ কেটে দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, এই যে প্রমাণিত, পাশে কি লিখবো, প্রমাণিত। দেখ 1-2 লাইন কম করা যেত, আমি একটু বেশি করে করেছি যাতে বুঝতে সুবিধা, হ্যাঁ তোরা দরকারে যদি বুঝতে পারিস 1-2 লাইন স্টেপ জাম্প মারতে পারিস, ঠিক আছে। বল বোঝা গেছে অঙ্কটা, টুকে নে ফাটাবা, হ্যাঁ। তাহলে ওখান থেকে আলফা বিটাকে যোগফল আর গুণফল থেকে আমরা আলফা দুটোকে সমান করে নেব, করে নিয়ে ওই দুটো সমীকরণকে আমরা কি করব, তুলনা করবো। এটা 1 নম্বর সমীকরণ, তো নিচে লিখেছিস, ঠিক আছে। এরপরে চলে আয় 10-এর দাগ এবং 11-এর দাগ, দুটোই সেম অঙ্ক, আমি দুটোই করে দেবো না একটা করে দেবো, দুটোই করে, কোনো মেহনত করতে চাবে না, এটাই তো সবথেকে বড় সমস্যা। আচ্ছা দেখ 10-এর দাগের অঙ্কটা দেখে, আচ্ছা 10-এর দাগের অঙ্কে একটু লক্ষ্য কর কি বলেছে, বলছে যে সমীকরণের বীজগুলি, ভালো করে শোন, যে সমীকরণের বীজগুলি এই যে x স্কোয়ার px প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলির অনন্য, অনন্য মানে কি, উল্টো,
অনন্য মানে 5-এর অনন্য 1-এর 5 ওই রকম উল্টো। সেই সমীকরণটা নির্ণয় করো, মানে বলছি এমন একটা সমীকরণ নির্ণয় করো, ভালো করে শোন, এমন একটা সমীকরণ বউ মরিয়ে গেছে, ছুটে যাচ্ছে, তারপর কিন্তু অন্যের মতন হাগা লাগলে মানে এরকম জোরে এ বাসা লাগলো এমন করে আমার বিশাল লাগে, এর আমরা চেপে এতে চলে যাচ্ছে, বুঝেছি? পিপ যেন বাপের রাজত্ব পুরো মেরে দেবে কি গেল। হ্যাঁ, শহরে গিয়ে পিপ দিলি ফাইন, বুঝলে? দুবাইয়ের সিটিতে গাড়ি চালানো অত সহজ। সামনে একটা গাড়ি যদি চলে যায় কোনোদিন ওভারটেক করতে পারবে না, ওভারটেক করলে এমন ফাইন ও 14 গোষ্ঠী ফাইন শোধ করতে পারবে না, এরকম রুলস। হ্যাঁ, আর আমাদের ইন্ডিয়া এলে তল করবি, আপনাকে না একদিন দুবাই পাঠিয়ে দেবো। তল করে বের করে দেখছি, বুঝেছিস? সব সাইড, আমি আব্বাজান যাচ্ছি সব বুঝেছিস? রাগ হয়, রাগ হয়। এই বাসের অ্যাক্সিডেন্ট আর এই বড় গাড়িগুলোর জন্য কত লোক মারা যায়, বুঝেছিস? এরা যাবে তা মনে করতে আমার হাতে রয়েছে উড়োজাহাজ, বলে একেবারে সোদা বেরিয়ে গেল, কেডা এলো কেডা গেল, তলায় কটা মরলে পড়লে কোনো ব্যাপার নেই, চলে গেল সব। আমার একটা মানে এসছে যে সমীকরণের বীজগুলি, ভালো করে শোন, যে সমীকরণটির বীজগুলি, হ্যাঁ, এই সমীকরণের বীজগুলির অনন্য, তাহলে আমার সবার প্রথমে কি করতে হবে, এই যে সমীকরণটাকে পেতে নিই। হ্যাঁ, সমীকরণটা কি আছে, ax স্কয়ার। তাকাই 10টা করে দিন, 11টা বাড়ি করে 11টা বাড়ি করবি? হ্যাঁ, এই চুপ কর, চুপ সব করবো। এটা নিয়ে কি ব্যাপার, মনমাদি খারাপ নাকি? এখানে এই দেখ শোন, আমি ঘুরিয়ে দিচ্ছি, এইদিকে ওখানে চলে যায়, এখানে দাদা মেন সমস্যা ওটা দেবে না, এখন উঠবে না ওখান থেকে। না না এখানে চলে এই না না দেখতে বলি সমস্যা, আমি ওই কি করতে টিভিতে জ্বালিয়ে রেকর্ডিং হচ্ছে না, বুঝলি? সমস্যা হচ্ছে একটু। তোরা তো আবার দেখে লিখতে পারি, ফোনে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে এইসব কথা বলিস না, আব্বা মা শুনে বলি সর্বনাশ হয়ে যাবে। দাদা সুমা এমন এমন ভিডিও পাঠায় না, হ্যাঁ কি পাঠাবে, ঠিকই আছে। আমি একদিন একটা দাদার কাছ থেকে ধরলাম, আমি তোর সাথে লাইন খারাপ, এই শোন দাদা কোন অঙ্ক টুকেছে? 10-এর টার্গেটটাই তো পাতিছি নাকি? ও পেতেছি মানে 9-টা, এদের সাথে ভক ভক করলেই যা হয়। দেখ আমি তো সে তাই পেতাম। এই সময় তুই কিন্তু মাথা খারাপ করে দিচ্ছিস আমার, বুঝেছিস? দাদা আপনি কথা খারাপ, আপনি আমার দোষ দিচ্ছেন। তুই কি কম জ্বালাচ্ছিস পেছনে বসে বসে? জি আপনার পাশে আছি, তোরই পিছনে। এক্স স্কোয়ার প্লাস পি এক্স, এই অঙ্কটা বোঝ, নইলে কিন্তু বুঝতে পারবি না, পরে গিয়ে দেখবি আমি আর বুঝতে পারছি না দাদা কি হবে কি হবে, পরেরটা পারলাম না, এরকম হবে। এক্স স্কোয়ার পি এক্স প্লাস 1 = 0 বলছে এই সমীকরণের নিশ্চয়ই দুটো বীজ রয়েছে আলফা বিটা, আমরা তো জানি না। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর গুণফলের ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি। এই কথা বলিস না শোন, তাহলে এই যে সমীকরণ, প্রশ্নে কি বলছে, বলছে এমন একটা সমীকরণ তৈরি করো, ভালো করে শোন, এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যে সমীকরণের বীজদ্বয় নাকি এই সমীকরণের বীজের অনন্য হবে, বুঝতে পেরেছি? তাহলে এই সমীকরণ আগে বীজদ্বয় আমি আগে দেখে নেই, ধরি এই সমীকরণটির বীজদ্বয় আলফার বিটা ধরলাম। হ্যাঁ, বীজদ্বয় কি ধরলাম, আলফা ও বিটা, ঠিক আছে? আগে এই সমীকরণের বীজগুলো আগে ক্লিয়ার করে নিতে হবে, নইলে এই সমীকরণ বীজের অনন্য কোথাতে পাবো, তাই না? তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল অনুসারে আমরা কি লিখতে পারি, আলফা যোগ বিটা ইকুয়াল টু কি লিখবো বল? এই সমীকরণ অনুসারে, এই সমীকরণ অনুসারে আমরা লিখবো মাইনাস বি বাই এ। তাহলে বি মানে কত, এখানে পি রয়েছে, বি এর জায়গায় কত আছে, পি, আর এর জায়গায় এখানে কত রয়েছে বল, এক্স স্কোয়ারের সাথে এ মানে কি, কিছু নেই মানে 1 রয়েছে নিশ্চয়ই, তাই না? তাহলে এখানে এর জায়গায় কিন্তু 1 আছে, এ এক্স স্কোয়ার, এখানে কিছু নেই মানে কত আছে 1, আর বি এর জায়গায় কত আছে পি, এবং সি এর জায়গায় কত আছে 1 রয়েছে। তাহলে আলফা যোগ বিটা ইকুয়াল টু আমরা কত পেলাম, মাইনাস পি বাই 1, মানে অ্যাকচুয়ালি মাইনাস, নিচে 1 থাকা যায় না থাকা তাই, তাই তো?
আর একই রকম ভাবে বলতো আলফা গুণ বিটা, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত দাঁড়াচ্ছে? সি বাই এ, মানে 1/1, তাই তো? ভালো কথা, সি মানে 1 আর এ মানেও 1, তাহলে 1/1 মানে কত? একই থাকছে। এইবার বলছি, এইবার যে সমীকরণটা তৈরি হবে, ঠিক আছে, সেই সমীকরণটা কি এই বীজদ্বয়ের অনন্যক হবে। তাহলে আমরা জানি, শোন, বীজদ্বয় যদি আমাদের জানা থাকে, হ্যাঁ, তাহলে যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণের বীজদ্বয় কি হবে? এই সমীকরণের বীজের অনন্যক। তাহলে আমরা লিখব এই সমীকরণের বীজদ্বয়ের, এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক বীজগুলি। তাহলে কি হবে বলতো? এই সমীকরণের বীজদ্বয় অনন্যক হবে। তো অনন্যক হলে মানে একটা হবে 1/α হয়ে যাবে, আর একটা কি হয়ে যাবে? 1/β হয়ে যাবে, তাই তো? তাহলে যে সমীকরণটা হবে সেই সমীকরণের বীজদ্বয় কি হবে? এই সমীকরণের বীজের কি হবে? অনন্যক হবে। তাহলে সেই সমীকরণের বীজদ্বয় কি কি হবে? একটা 1/α হবে আর একটা 1/β হবে। সমান দিচ্ছি সেটা, কমা কমা, বীজদ্বয় কি কি হবে? একটা 1/α, একটা 1/β হবে। আর আমরা জানি, দেখ, এই সমীকরণের বীজদ্বয় যদি আমার হাতে থাকে, বীজদ্বয় দিয়ে যে সমীকরণ তৈরি করার ফর্মুলা আমরা জানি, সেই সমীকরণ তৈরি করার ফর্মুলা এইছে, দেখ এখানে তোর আছে নিশ্চয়, এই যে সমীকরণের, এই যে একবার লিখবো x², ঠিক আছে, x² লিখবো, তারপরে কি বীজদ্বয়ের যোগফল দিয়ে একবার x লিখবো আর বীজদ্বয়ের গুণফল দেবো, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি নির্ণীয় সমীকরণটি হবে, অতএব এখান থেকে আমরা লিখে ফেলি নির্ণীয় সমীকরণ। অতএব নির্ণীয় সমীকরণটি হবে তাহলে একটা লিখবো x², তাই তো? প্রথমে আমরা লিখবো এই ফর্মুলা ডাইরেক্ট করতে গেলে ফর্মুলা এই অনুসারে, দেখ আমি দেখে দেখে লিখছি, x² হবে মাইনাস আলফা যোগ আলফা, আলফা মানে কি? এখানে 1/α আর 1/β লিখবো, যেহেতু বীজদ্বয় তখন উল্টে গেছে, তো তাহলে একটা লিখবো 1/α 1/β, তার সাথে একবার কি লিখবো? x লিখবো, আলফা লিখছি, আর যোগ দেবো 1/α ইন্টু 1/β ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তাহলে সেই সমীকরণটা কি হবে? এই সমীকরণের বীজদ্বয় অনন্যক। তাহলে এই বীজদ্বয়ের অনন্যক হলে একটা 1/α বা 1/β হবে, সেইগুলোই লিখে ফেলে। সেই সমীকরণটা হবে x², ওই বীজদ্বয়ের যোগফলের সাথে x লিখলাম আর বীজদ্বয়ের গুণফল লিখলাম। এরপরে আমরা সমীকরণটা নির্ণয় করছি, তাহলে একটু ক্যালকুলেশন করে দিলে উত্তরটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি বা, তাহলে x² লিখলাম, ঠিক আছে, এখানে x² থাকবে, আর এখান থেকে ক্যালকুলেশন করলে দেখ আলফা বিটার লসাগু আলফা বিটা হয়ে যাবে, ঠিক আছে? আলফা আর বিটার লসাগু কি হবে? আলফা বিটা বসে গেল। তাহলে এখানে ভাগ করলে দেখ এই আলফার সাথে আলফা কেটে গেলে পড়ে থাকছে বিটা, যোগ বিটা বিটা ভাগ হলে এখানে পড়ে থাকবে আলফা, এর সাথে এক্স পড়ে থাকবে, যোগ এখানে আলফা বিটা 1/α বিটা ইকুয়াল টু কত? 0 থাকছে। এবার এর মানগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, দেখ এই আলফা প্লাস বিটার মান আমরা আগে থেকে জানি -p লিখবো, আর আলফা বিটার মান কত আমরা জানি 1 লিখবো, এখানে আবার বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দিলে সেই সমীকরণটা পেয়ে যাব। তাহলে x² লিখবো মাইনাস আলফা বিটার মান কত লেখা রয়েছে বল? আলফা বিটার মান কত? -p, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? -p লিখবো, আর নিচে কত লিখবো? আলফা বিটার মান কত ছিল? 1 ছিল, এটা লিখে দিলাম, তার সাথে x লিখলাম, আর এখান থেকে দেখ 1/α বিটার মান কত? 1 ইকুয়াল টু 0। তাহলে সেই সমীকরণটা কি তৈরি হলো তোমরা বলতে পারবি? এই x² হলো এই মাইনাসে মাইনাসে নিশ্চয়ই প্লাস px হবে, আর এখানে 1/1 মানে 1 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সেই অ্যান্সার, নির্ণয় সমীকরণ। দেখ এই মজার বিষয়, এই উত্তরের সাথে প্রশ্ন কিন্তু সেম, মানে এই যে সমীকরণটা ছিল দেখ 10-এর দাগেরটা x² px + 1, এখানেও কিন্তু দেখ x² px + 1ই এসছে,
একই একই সমীকরণ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছিস? মানে এখান থেকে বোঝা গেল যে এই সমীকরণের বীজদ্বয়, হ্যাঁ এদিক টাকা, এই যে 10-এর টাকাটা বলছে এক্স স্কোয়ার পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এই সমীকরণের যে বীজদ্বয়, এই সমীকরণের বীজদ্বয় আর এর অনন্যক হলে, বীজদ্বয়ের যদি অনন্যকও নেই, অনন্যক নিলেও যে সমীকরণটা তৈরি হবে সেইটাও সেম, দুটোই কিন্তু সেমই এসছে। একবার তোরা দেখে নে ভালো করে, এই জায়গাটা কোন জায়গায় প্রশ্ন আছে একটু আমার জিজ্ঞেস কর। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে সবার প্রথমে আমি কি করেছি আরেকবার বলছি, দেখ এই যে সমীকরণটা আছে সেই সমীকরণের বীজদ্বয় আমি আলফা বিটা ধরে নেবো, ভালো করে শোন, সমীকরণের বীজদ্বয়টা আলফা বিটা ধরে নেবো। তাহলে এর আলফা বিটা যদি এই সমীকরণের বীজ হয় তাহলে আরেকটা সমীকরণ তৈরি করতে হবে যার বীজদ্বয় 1/α হবে, 1/β হবে। তাহলে দেখ সেই সমীকরণের একটা 1/α 1/β হলে সেই অনুসারে সমীকরণটা নিয়ে সেইটা হবে, বীজদ্বয়ের যোগফলের আমরা যে সমীকরণ গঠন করার ফর্মুলা জানি। তাহলে একটা 1/α হবে, একটা 1/β হবে, তার সাথে এক্স দেবো, আর 1/α 1/β, তাই তো? তাহলে এই সমীকরণ নির্ণয় করার ফর্মুলা কি? এক্স স্কোয়ার বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল, তাই তো? তাহলে এখানে বীজদ্বয় কি কি আছে? 1/α 1/β আছে, সেইটা বসিয়ে দিলাম, আর বীজদ্বয়ের গুণফল 1/α 1/β বসিয়ে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এদের আলফা বিটা যোগ আলফা, এখান থেকে এই মানগুলো কিন্তু এই সমীকরণ থেকে আমরা বসিয়ে দেবো এখানে, বুঝতে পেরেছিস? একটু বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করবি, আর যদি কোনো সমস্যা হয় আরেকবার করে দেবো, দরকার হয়। একই রকমভাবে পরের অঙ্কটা আমরা করবো, ঠিক আছে? একদম সেম টু সেম। বলছে এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই যে সমীকরণটা আছে 11 থেকে অঙ্ক, হ্যাঁ আগে সমীকরণটা পাতি, তোরা নিজেরা বলবি আমার সাথে, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এই সমীকরণের বলছে যে এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ, ঠিক আছে? এবার কি করতে হবে? এই সমীকরণের যদি আমরা বীজদ্বয় যদি আলফা বিটা ধরি, তাহলে ধরি এই সমীকরণের বীজদ্বয় কি? একটা আলফা ধরলাম, একটা বিটা ধরলাম, সমীকরণের দুটো বীজ, একটা আলফা একটা বিটা। এবার আমার আরেকটা সমীকরণ তৈরি করতে হবে, ভালো করে শোন, এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয়, আমার আরেকটা সমীকরণ তৈরি করতে হবে যে সমীকরণটা কি এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ হবে। তার মানে বলতো ওই সমীকরণের বীজদ্বয় কি হবে? একটা আলফা স্কয়ার হবে, একটা বিটা স্কয়ার হবে। এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ, ঠিক আছে, যে সমীকরণটা সেইটা তোর বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে এর মানগুলো আগে বার করে রাখি। তাহলে আলফা যোগ বিটা অনুসারে কি এটা বার করে রাখতে হবে? আলফা যোগ বিটা মানে আমরা এখান থেকে লিখতে পারি, এটা এখানে বি এ আলফা যোগ বিটা মানে কি? মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি এর জায়গায় কত রয়েছে বল? এখানে কিছু নেই মানে কত বল? 1 রয়েছে। আর এখানে এর জায়গায় নিশ্চয়ই কিছু নেই মানে 1, তার মানে আমরা মাইনাস 1 লিখতে দিতে পারি এটা, হ্যাঁ। আর এখানে আলফা গুণ বিটা ইকুয়াল টু কত লিখতে পারি? সি বাই এ। তাহলে সি এর জায়গায় দেখ 1, এর জায়গায় 1, তাহলে নিশ্চয়ই এখানে 1 লিখতে পারি। তাহলে আলফা যোগ বিটা ইকুয়াল টু -1 হলো, আর আলফা বিটা ইকুয়াল টু কত হলো? +1। এবার আমাদের কি বার করতে হবে? এমন একটা সমীকরণ বার করতে হবে যে সমীকরণটা এই সমীকরণের বীজের কি? বীজদ্বয়ের বর্গ হবে। তাহলে বলতো ওই সমীকরণের বীজদ্বয় কি হবে? তাহলে আমরা লিখে ফেলি, অতএব অপর সমীকরণের বীজদ্বয় কি হবে? বীজদ্বয় হবে একটা আলফা স্কয়ার হবে, এখানে বর্গ বলে দিয়েছে, আর একটা কি হবে? বিটা স্কয়ার। তাহলে বলতো যখন আমার হাতে বীজদ্বয় চলে এলো, এবার সমীকরণ গঠন করার ফর্মুলা আমরা পেয়ে দেবো। সমীকরণ গঠন অনুসারে কি লিখবো? অতএব নির্ণয় সমীকরণটা কি হবে? বীজদ্বয় থেকে আমরা সমীকরণ গঠনের ফর্মুলা কিন্তু দেখ এই অঙ্কগুলো যেভাবে করেছিলাম, এই যে 3-এর দাগের অঙ্ক দেখ, এই বীজদ্বয় বলে দিয়েছিল, সমীকরণ গঠন করেছিলাম, সেম ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি নির্ণয় সমীকরণটি হবে, তাহলে এই অনুসারে আমরা কি লিখবো? প্রথমে লিখবো এক্স স্কোয়ার, তারপর কি লিখবো? বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফল মানে কত হবে? এখানে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার হবে, তার সাথে আমরা এক্স লিখবো, আর যোগ দিয়ে বীজদ্বয়ের গুণফল মানে কি লিখবো? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0 করে দেবো। দেখতে পাচ্ছি? তাহলে যে সমীকরণটা এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ হবে, সেই সমীকরণটা কত হবে? এটা হবে। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসিয়ে দিলে দেখ এক্স স্কোয়ার হলো,
আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মানটা দেখ আমরা বার করবো। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি বলতো, অ্যাকচুয়ালি ফর্মুলা বসিয়ে দেবে। হ্যাঁ, ফর্মুলা কি বলে, ফর্মুলা হচ্ছে গিয়ে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 আলফা বিটা, এটা কিন্তু ফর্মুলা, এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এইটা আমরা ফর্মুলা ইউজ করে তার সাথে বাইরে ছিল এক্স, এক্সটা বসিয়ে দিলাম, আর এখানে আলফা বিটা ছিল, আলফা বিটা রেখে বাইরে একটা হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। এবার মানগুলো সব বসা, তাহলে এখানে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস আলফা প্লাস বিটা এর মান কত বল, আলফা বিটা এর মান ছিল -1। দেখ এই যে আলফা বিটার মান কত -1, আর আলফা বিটার মান কত ছিল শুধু 1। তাহলে এখান থেকে আমরা লিখবো -1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান ছিল শুধু 1 বসিয়ে দিলাম, বাইরে ছিল এক্স, এক্স বসিয়ে দিলাম, আর আলফা বিটার মান ছিল 1 এর স্কোয়ার বসিয়ে দিলাম, ইকুয়াল টু 0। সিম্পল ক্যালকুলেশন, এইগুলো কিন্তু নিজেরা করবি, ভয় পাবি না, ঠিক আছে। শুধু মানগুলো বসাতে থাকবি, যেটা উত্তর আসবে সেটাই তোর অ্যান্সার। তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস, এখানে তোরা বলতো কত থাকছে, 1 এর স্কোয়ার মানে 1, ভালো করে দেখ, 1 এর স্কোয়ার মানে কত 1, আর 1 এর থেকে 2 বাদ গেলে অ্যাকচুয়ালি কত থাকছে -1, ভালো করে দেখ, 1 এর থেকে 2 বাদ গেলে কত থাকে -1, আর এই বাইরে কত ছিল, আগে থেকে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস আর এই -1 অ্যাকচুয়ালি কত হবে বলতো, প্লাস হয়ে যাবে। প্লাস 1x মানে শুধু x লিখতে পারি, ক্যালকুলেশন দেখবি কত ছোট হয়ে গেল। আমি যদি মুখে মুখে করি, এই -1 ছিল আর এই মাইনাস অ্যাকচুয়ালি প্লাস, আর এই এক্সটা বসে গেল, 1 এর সাথে x গুণ হলে তো x ই বসবে, তাই না। আর এখানে 1 এর স্কোয়ার মানে কত, 1 এর স্কোয়ার মানে 1ই পড়ে থাকে, ইকুয়াল টু 0। তাহলে যে সমীকরণটা হবে সেই সমীকরণটা এটা, বুঝতে পেরেছিস। সেই সমীকরণটা দেখ, এই সমীকরণের সাথে দেখ যা সমীকরণ দিচ্ছে তাই আবার উত্তর বেরোচ্ছে। দেখ আগেরটা যা ছিল এটাও সেম। হ্যাঁ, এই অবধি কমপ্লিট। এই দুটো অঙ্ক একটু কঠিন লাগতে পারে, কিন্তু বাড়ি একটু করবি, করে যদি না বুঝতে পারিস বাড়িতে কিছুটা করলি না, মাথায় কিছু না কিছু ঢকবে, তারপরে দেখবি আবার জিনিসটা সহজ লাগবে। এই এমসিকিউ গুলো শুরু করে দেবো আজকে, কি কঠিন লেগে চাপ পড়ে গিয়ে মাথায়। এই লাস্টের দুটো অঙ্ক বুঝতে পারিস নি বল, হ্যাঁ বুঝতে পারছি। ভালো করে শুনবি। দেখ তাহলে প্রথমে একটা সমীকরণ বলে দিয়েছে, সেই সমীকরণের দুটো বীজ ধরে নিবি, আর একটা সমীকরণ বার করতে বলে ওই সমীকরণের বীজের অনন্যক বলতে পারে, অনন্যক করে দিয়ে বার করে দিলি, বীজ গঠনের ফর্মুলা, সমীকরণ গঠনের ফর্মুলা বসিয়ে দিলি। অথবা বলতে পারে ওই সমীকরণের বীজের বর্গ, তাহলে ওই যে প্রথমে যে আলফা বিটা ধরেছি ওর আবার স্কোয়ার করে আরেকটা সমীকরণ গঠন করলি। এরকম ভাবে দুটো সমীকরণ গঠন করার চেষ্টা করবি বাড়িতে, তাহলে এইগুলোই প্র্যাকটিস করবি।